পুলিশ লাঞ্চ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি প্রথমে তোমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের ক্লাসে স্থানাঙ্ক এবং সঞ্চারপদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন সরলরেখা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। তো সরলরেখা কাকে বলে? যে একটি বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথ দিক পরিবর্তন না করলে ওই সঞ্চারপথকে সরলরেখা বলা হয়। আবারও বলি, যে একটি বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথ দিক পরিবর্তন না করলে ওই সঞ্চারপথকে সরলরেখা বলা হয়। সরলরেখার আদর্শ সমীকরণ ax প্লাস by প্লাস c ইকাল টু 0, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হবে ax প্লাস by প্লাস c ইকাল টু 0। তো সরলরেখার বৈশিষ্ট্য বা চেনার উপায়, একটা সরলরেখাকে আমরা কিভাবে চিনতে পারি? তো এখানে দেখো, আদর্শ সমীকরণ হলো ax প্লাস by প্লাস c ইকাল টু 0। এখানে এক নম্বর বৈশিষ্ট্য হলো যে সমীকরণে x ও y এর ঘাত 1, অর্থাৎ ঘাত বা পাওয়ার বা সূচকটা হবে এক ঘাত বিশিষ্ট যে সমীকরণ, সেটা হলো সরলরেখা। আর বলা হচ্ছে 2 নম্বরে একই সাথে x ও y এর সহগ শূন্য হবে না, অর্থাৎ x y অ্যাট এ টাইমে x বা y দুইটা একসাথে অনুপস্থিত থাকবে না, যে কোনো একটা থাকতেই হবে সরলরেখা হতে হলে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্যটা এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, অর্থাৎ প্রোডাক্ট আকারে বা গুণ আকারে এক্স ওয়াই থাকবে না। এরপরে আসি আমরা যে সরলরেখার ঢাল। একটা সরলরেখার ঢাল কাকে বলে? যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই ওই সরলরেখার ঢাল বলা হয়। আমি আবারও বলি, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই ওই সরলরেখার ঢাল বলা হয়। ঢালকে সাধারণত এম দ্বারা সূচিত বা প্রকাশ করা হয়, অর্থাৎ এম সমান ট্যান থিটা। এখানে দেখো যে এম দ্বারা আমরা সরলরেখার ঢালকে সূচিত করি, তো অর্থাৎ এম ইকাল টু ট্যান থিটা। এখন এই যে সরলরেখার সমীকরণ আমি দেখালাম, আদর্শ সমীকরণ, এখন ক্ষেত্র বিশেষে সরলরেখা কেমন হতে পারে এর কিছু সূত্র তোমাদেরকে দেখাবো। যেমন 1 নম্বরে বলা হচ্ছে যে x1, y1 ও x2, y2 বিন্দুগামী সরলরেখার ঢাল। দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করব? যদি আমি বাংলায় বলি তাহলে বলা হয় কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ y1 minus y2 divided by x1 minus x2। যদি বিন্দু দুটোর একটা 0 0 হয়, অর্থাৎ একটা মূল বিন্দু আর একটা হলো x1 y1, সেই ক্ষেত্রে সরলরেখার ঢাল হবে y1 by x1। এরপরে আমরা আসি 3 নম্বরে, যে x অক্ষের সমান্তরাল সরলরেখা y সমান b। x অক্ষের সমান্তরাল বলতে যে অক্ষরেখা যদি আমি দেখাই তাহলে এটা হলো x অক্ষরেখা, এটা হলো y অক্ষরেখা। তাহলে x অক্ষের সমান্তরাল রেখা হবে এটা, y সমান b, অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য ছেদাংশকে আমরা b ধরে থাকি। একইভাবে y অক্ষের সমান্তরাল রেখা x ইকাল টু a। এই যে এটা হলো y অক্ষ, এই যে এইটা হলো y অক্ষের সমান্তরাল রেখা x ইকাল টু a। তারপরে কোনো রেখা x অক্ষকে ছেদ করলে y সমান 0 হয়, অর্থাৎ ছেদবিন্দুর কোটি 0 হয়। ঠিক একইভাবে কোনো রেখা y অক্ষকে ছেদ করলে তার ভুজ অর্থাৎ x ইকাল টু 0 হয়, ছেদবিন্দুর ভুজটা 0 হয়। এখানে y অক্ষকে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ, অর্থাৎ বলছে যে y অক্ষকে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে এবং m ঢাল বিশিষ্ট সরলরেখা y সমান mx প্লাস c। এখানে চিত্রে দেখানো আছে যে এটা হলো x অক্ষরেখা, এটা হলো y অক্ষরেখা। এই যে y অক্ষকে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করেছে, এখান থেকে এইটুকু আসলে দৈর্ঘ্য হলো c বলা হয়,
ওয়াই সমান এম এক্স প্লাস সি। এই ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ ওয়াই সমান এম এক্স প্লাস সি। এরপরে আমি মূল বিন্দুগামী সরলরেখা দেখাবো। যে কোনো সরলরেখা মূল বিন্দুতে গেলে অর্থাৎ সি ইকাল টু 0 হয়, সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ দাঁড়ায় ওয়াই সমান এম এক্স। এটা হলো মূল বিন্দুগামী রেখা, অর্থাৎ এই যে মূল বিন্দু, এই রেখা দিয়ে গমন করলে সেই সরলরেখার সমীকরণ হবে ওয়াই সমান এম এক্স, যেখানে এমটা ঢাল, এম ঢাল এবং x1, y1 বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এক বিন্দুগামী সরলরেখা y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। ওয়ান বিন্দুগামী বলা হয় x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এবার 10 নম্বরে আসো, x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে গমন করলে তার সমীকরণ হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। অর্থাৎ দুইটি বিন্দু দিয়ে গমনকারী বা অতিক্রমকারী অথবা দুই বিন্দুর সংযোজক সরলরেখা x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। x ও y উভয় অক্ষকে ছেদ করে এরূপ রেখা x ডিভাইডেড বাই a যোগ y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। অর্থাৎ এই সরলরেখাটা x বাই a হবে যোগ y বাই b হবে ইকুয়াল টু 1 হবে, যেখানে x অক্ষের ছেদের পরিমাণ এখান থেকে ও এ অংশটাকে x অক্ষের দ্বারা ছেদ করেছে, আর y অক্ষের ছেদের পরিমাণ হলো OB। এটুকুর দৈর্ঘ্যকে আমরা a ধরি আর এইটুকুর দৈর্ঘ্যকে আমরা b ধরি, অর্থাৎ উভয় অক্ষ অর্থাৎ x ও y অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ x বাই a যোগ y বাই b ইকুয়াল টু 1, যেখানে x অক্ষের ছেদের পরিমাণ a এবং y অক্ষের ছেদের পরিমাণ b। সূত্রগুলোর আলোকে আমি এখন কিছু অঙ্ক আকারে উদাহরণ সেট করব। ধরো 1 নম্বর একটা অঙ্ক, এখানে দেখো বলছে যে a h, k বিন্দুটি 6x মাইনাস y ইকুয়াল টু 1 রেখার উপর এবং b k, h বিন্দুটি 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত হলে ab রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ a আর b দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আবার বলা আছে যে a h, k বিন্দুটি 6x মাইনাস y ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত হলে কোনো বিন্দু কোনো রেখার উপর অবস্থিত হলে ওই বিন্দুটা ওই রেখার উপর বসে যায় আর কি, অর্থাৎ সমাপতিত হয় বা গমন করে। তাহলে h হলো ভুজ, x এর জায়গায় h বসবে, y এর জায়গায় k বসবে সমান 1। এখান থেকে আমরা k কে এই পাশে পার করলে আর 1 কে এই পাশে নিলে k এর মান বাড়ায় 6h মাইনাস 1। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে b k, h বিন্দুটি 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত। তো অবস্থিত অর্থাৎ এখানে x এর জায়গায় k বসবে, y এর জায়গায় h বসবে, অর্থাৎ 2k মাইনাস 5h ইকুয়াল টু 5। এখন এই যে k এর মান 1 নম্বরে বের করে আছে, এইটা আমরা k এর জায়গায় বসে দিলাম 6h মাইনাস 1। বসাইতে এটা গুণ করলে আমরা পাবো 6 × 12 অর্থাৎ 12h মাইনাস 2 মাইনাস 5h। এইটার এটা বিয়োগ করলে 7h আর 2 কে ওই পাশে দিলে 7 হয়। 7 দ্বারা ভাগ করলে h এর মান 1 হয়। এই h এর মান আমরা যদি 1 এ বসাই তাহলে k এর মান পেয়ে যাব। অর্থাৎ দেখো 6 × 1 মাইনাস 1 বিয়োগ করলে 5 হয়। তাহলে আমরা এর মান কত 1, 5 অর্থাৎ h, k, h এর মান 1, k এর মান 5, এই যে 1, 5 ও b বিন্দু হবে 5, 1। তো তাহলে এই যে দুইটা বিন্দু আমরা পেয়ে গেলাম, একটা a একটা b। এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ আমরা জানি x মাইনাস x1
ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তাহলে এই সূত্র ব্যবহার করে এবি রেখার সমীকরণ পাওয়া যাবে। এই যে দেখো এখানে আসো, এখন এবি রেখার সমীকরণ x মাইনাস x1, x1 হলো এজ এ 1 আর x1 মাইনাস x2 তাহলে 1 মাইনাস 5 এজ x2 হলো 5। তাহলে আমরা বসিয়ে দিলাম y মাইনাস y1 এজ y1 হলো 5 আর y1 মাইনাস y2 5 মাইনাস এজ 1। তাহলে এইটা এখন ক্যালকুলেশন করলে এটা বিয়োগ করলে হয় -4, এটা বিয়োগ করলে হয় +4। উভয় পক্ষ থেকে 4 উঠে গেলে -1 +1 থাকে, বজ্র গ্রহণ করলে এটা হয়। এরপরে y কে পার করলে x প্লাস y, 1 কে এই পাশে দিলে 6 হয়, x প্লাস y ইকুয়াল টু 6। এইটা একটা অ্যান্সার আমাদের হয়ে গেল। তাহলে এই এবি রেখার সমীকরণ আমরা নির্ণয় করলাম। 2 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো যে একটি সরলরেখা নির্ণয় করো যা -2 -5 বিন্দুগামী এবং x ও y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে, যেন একটা শর্ত দেওয়া আছে যে OA প্লাস 2 ইন্টু OB সমান 0, অর্থাৎ ওটা মূল বিন্দু। যদি আমরা রেখাটা চিত্রে দেখাই তাহলে এরকম হয় যে x আর y অক্ষকে ছেদ করেছে, তার সমীকরণ x বাই a যোগ y বাই b সমান 1। আমরা ধরে নিলাম সলিউশনে যে ধরি সরলরেখা x বাই a যোগ y বাই b ইকুয়াল টু 1। রেখাটি -2 -5 বিন্দুগামী, তো এইটা বিন্দুটা দেওয়া আছে এই যে। তাহলে বিন্দুগামী মানে এই বিন্দুটা রেখার উপর বসে যাবে, x এর জায়গায় -2 y এর জায়গায় -5। তাহলে -2 বাই a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়, 5 বাই b ইকুয়াল টু 1, নাম্বার 2। আর একটা শর্ত দেওয়া আছে যে আবার OA প্লাস 2 ইন্টু OB ইকুয়াল টু 0। তো OA হলো x অক্ষের ছেদাংশ, এই যে OA, আর OB হলো y অক্ষের ছেদাংশ, OB সমান হলো b। অর্থাৎ এই কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ একটা হয় a আর একটা হয় b। x অক্ষের ছেদাংশ a, y অক্ষের ছেদাংশ b। তাহলে এই যে এই OA এর সমান a বসলো, এই যে a, OB সমান এই যে b, b বসাই দিলাম। এখানে এর সমান এটাকে পার করে দাও, তাহলে -2b হবে। তাহলে এর মান পেলাম -2b। এইটা আমরা 2 নম্বরে বসায় দেব। এই যে এর মান 2 এ বসিয়ে, 2 এ বসালে দেখো 2 ডিভাইড বাই a, এর মান হলো -2b, -2b আমরা বসায় দিয়েছি। তাহলে 2 2 কেটে যায়, মাইনাস মাইনাস কেটে যায়, 1 বাই b হয় আর 5 বাই b থাকে। লসাগু করলে 1 - 5 ডিভাইড বাই b ইকুয়াল টু 1। এটা বর্জন করলে b এই পাশে আসে আর বিয়োগ করলে -4 থাকে। তাহলে b এর মান আমরা পেলাম হলো -4। তো -4টা এখন আবার এই যে 3 এ বসাও। যেখানে বলা আছে যে b এর মান 3 এ বসিয়ে, তাহলে 3 এ বসালে 3 নম্বর আছে a সমান -2b, তাহলে -2 ইন্টু b এর মান হলো -4, মানে হচ্ছে +8। তাহলে a ও b এর মান আমার অজানা ছিল। এই অজানা দুইটা মান যদি আমরা এখন একে বসাই তাহলে সমীকরণ পেয়ে যাব, অর্থাৎ x বাই a যোগ y বাই b ইকুয়াল টু 1। তো এর মান হলো 8 আর b এর মান -4, এই দুইটা মান বসাই দিলে x বাই 8 হয়, y বাই b, b এর মান হলো -4, প্লাস মাইনাসের মাঝখানে আমরা মাইনাস দিয়েছি, তাহলে b বাই 4 ইকুয়াল টু 1। এটা লসাগু করলেও হবে, এভাবে রাখলেও হবে, এটা আমাদের অ্যান্সার। এবার আমি দেখো আরেকটা উদাহরণ দেব যে সরলরেখা দেওয়া থাকলে তার শর্তগুলো কিভাবে বের করা যায়। যেমন এখানে বলছে যে x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী, রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক, অর্থাৎ একটা রেখাকে ত্রিখণ্ডন করতে হবে। ত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। আমরা যদি চিত্রে দেখাই যে একটা রেখা দেওয়া আছে যার নাম হলো এ আর বি, এই সরলরেখাটাকে 3 খণ্ড করেছে পি আর কিউ বিন্দু। পি বিন্দু আর কিউ বিন্দু দ্বারা ত্রিখণ্ডিত হয়েছে, যে 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড। তাহলে এই ত্রিখণ্ডক বিন্দু বলতে পি বিন্দু আর কিউ বিন্দু, তার সাথে এই মূল বিন্দু, এই সংযোজক রেখা দুইটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ বলছে যে একটা সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী ত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে
ছেদাংশটা বের করে নেব। দেখো যে এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু 12 সলিউশনে এসে এই যে 12 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এক্স এর নিচে 12 হয়, ওয়াই এর নিচে 3 দ্বারা কাটলে 4 হয় ইকুয়াল টু 1। তাহলে এক্স এর নিচে যেটা থাকে এক্স অক্ষের ছেদাংশ, ওয়াই এর নিচে যেটা থাকে সেটা হলো ওয়াই এর ছেদাংশ। তাহলে এ বিন্দু হলো 12,0। আমরা জানি এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই 0 হয়, তো কোটিটা শূন্য হবে 12,0। আর বি বিন্দু হবে 0,4, ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স 0, এই যে বি, 4। তাহলে এ আর বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন এই এ আর বি বিন্দুর সাহায্যে পি আর কিউ বিন্দুটা আমাদের বের করে নিতে হবে। তাহলে পি বিন্দু আমার অজানা, আমরা ধরে নিলাম পি এক্স ওয়াই বিন্দুটি এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা 1:2 কেন হলো? আসলে এটা সমত্রিখণ্ডক বিন্দু হলে এটা সমান 3 ভাগে ভাগ হয়। তাহলে পি বিন্দু যখন আমরা ধরবো এদিকে থাকে 1 ভাগ আর এদিকে থাকে 2 ভাগ, এই জন্য বলা হয় পি বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্তের সূত্র আমরা জানি যে x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল m1 প্লাস m2। সেই ক্ষেত্রে আমরা অনুপাতটাকে m1 m2 ধরে থাকি, আর x1 y1 এটা আমরা এই যে এই এ আর বি বিন্দু থেকে পেয়ে যাব। এ বিন্দুর স্থানাঙ্ককে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ককে x2 y2 ধরা হয়। তাহলে সেই ক্ষেত্রে m1 x2, m1টা হলো আসলে 1, x2 এটা হলো x1 y1, এটা হলো x2 y2। তাহলে x2 হলো 0, তাহলে 1 × 0 প্লাস m2 x1, m2 এর মান এই যে 2, m2 এর মানটা হলো 2, m2 x1 হলো 12,0। এই যে এ বিন্দুটা x1 y1, বি বিন্দুটা হলো x2 y2। তাহলে এই বিন্দুগুলো বসাই আমরা ক্যালকুলেশন করলে 12 × 2 = 24 পাই, আর 2 আর 1 3 কাটাকাটি করলে 8 হয়। তাহলে ভুজ আমরা পেয়ে গেলাম, পি বিন্দুর ভুজ হলো 8। এখন কোটি বের করব যে y সমান m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল। তাহলে সেই সূত্র থেকে m1 y2 আসলে এই যে 4, এই যে 4 বসালাম, আর m2 y1টা হলো আসলে 0, তাহলে বসালে 4/3 হয়, এই যে 3, এই দুটোর যোগফল হলো 3, আর এটা 4 কে 4, তাহলে মানে 4/3 অ্যান্সার হয়ে গেল। এটা আমরা y এর মান পেলাম। তাহলে ভুজ আর কোটি আমরা পেয়ে গেলাম। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হয় 8,4/3। এখন যদি আমি পিবি রেখা বিবেচনা করি, তাহলে যেহেতু সমত্রিখণ্ডন বিন্দু বলা আছে, সেই ক্ষেত্রে এই কিউ বিন্দুটা হবে পিবি রেখার মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর সূত্র আমরা জানি ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 ইন্টু কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। অর্থাৎ কোনো বিন্দুর মধ্যবিন্দু বের করতে হলে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমার পি বিন্দু জানা, এই যে 8,4/3, বি বিন্দু 0,4, তাহলে তার মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা বের করতে পারবো কিউ বিন্দুটা। তাহলে পিবি রেখার মধ্যবিন্দু কিউ, এই যে ভুজদ্বয়ের যোগফল, ভুজ হলো এই যে 8, আর এই যে এই ভুজ হলো 0, তাহলে 8 যোগ 0 ভাগ 2, আর কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, কোটি হলো 4/3 যোগ হলো এই যে কোটি 4 ভাগ হলো 2। তাহলে এইটাতে 2 দ্বারা ভাগ করলে 4 হয়, আর এইটাকে 2 দ্বারা ভাগ করলে আমার 3 4 12 4 16, 16 2 দিয়ে ভাগ করলে 8/3 হয়। তাহলে আমরা কিউ বিন্দুটা পেয়ে গেলাম 4,8/3। এখন ও মূল বিন্দু, এটা আমাদের জানা, মূল বিন্দুটা 0 0। তাহলে ও বিন্দু মানে ওপি রেখা আর ও কিউ রেখাটা আমরা এখন বের করব। অর্থাৎ একটা যদি 0 0 বিন্দু হয় আর একটা যদি x1 y1 হয়, তাহলে এই দুইটা বিন্দুতে গমনকারী রেখা হলো y সমান y1/x1 × x। এই ক্ষেত্রে আমরা এই যে সমীকরণটাকে লিখে নিয়েছি যে ওপি রেখা বা ওপি রেখার সমীকরণ y সমান y1/x1 × x। তাহলে ও হলো 0 0 মূল বিন্দু, আর পি হলো আমার 8,4/3, এটা হলো x1, এটা হলো y1। তাহলে y1 তাহলে 4/3টা উপরে যাবে, x1 হলো 8, 8টা নিচে আসবে, এইটা কাটাকাটি করলে 4 2 8 হয়, 3 2 6, 1/6 বজ্রগুণ করলে x - 6y = 0। এরপরে ও কিউ রেখা y সমান আমরা পাবো
y1 বাই x1। তাহলে কিউ বিন্দুটা আমরা পেয়েছি 4,8/3। তাহলে y হলো 8/3, 8/3 উপরে আর 4 হলো নিচে। এইটা কাটলে হয় 2/3। দুই দিকে আমরা বজ্র গ্রহণ করে পার করলে 2x - 3y = 0 হয়। এইটা একটা অ্যান্সার হলো। এখন আমরা 4 নম্বর অঙ্কে আসবো। 4 নম্বর অঙ্ক দেখো, বলছে যে দেখাও যে x = a, y = b, y = mx রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 1/2m ইন্টু b - ma হোল স্কয়ার। এইটা আমরা নির্ণয় করব। এখন আমি সমীকরণগুলো উঠিয়ে নিলাম। সলিউশন, এক নম্বর আছে হলো x = a 1 নম্বর, y = b 2 নম্বর, y = mx 3 নম্বর। এই বিন্দু তিনটা সলভ করে যে আমরা ত্রিভুজের শীর্ষ পাবো, এই শীর্ষ দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি চিত্রে দেখাই x = a আসলে y অক্ষের সমান্তরাল রেখা। এই যে y অক্ষ, তার সমান্তরাল রেখা x = a। y = b হলো x অক্ষের সমান্তরাল রেখা। এই যে x y = b। তারপরে y = mx, এটা মূল বিন্দুগামী রেখা, y = mx। তো তাহলে a b c এই তিনটা বিন্দু আমি বের করে নেব প্রথমে। তাহলে প্রথমে দেখো a বিন্দু যদি আমি বের করি, a বিন্দুটা আসলে সেট করেছে এই যে 2 নম্বর রেখা আর 1 নম্বর রেখা। 1 নম্বর রেখা x = আসলে a আছে, y = b আছে। তাহলে আমরা 1 ও 2 হতে পাবো a বিন্দু a, b, b। আর b বিন্দুতে ছেদ করেছে আবার এই যে 1 নম্বর রেখা আর 3 নম্বর রেখা, 1 আর 3। তাহলে x এর মান a, এই যে 1 ও 3 হতে পাই, x এর মানে a বসালাম, আর y = mx, x = আমরা a পাই, তাহলে ma হয় y এর মান। তাহলে b বিন্দু আমরা পেয়ে গেলাম। এরপরে c বিন্দুতে ছেদ করেছে আসলে 2 আর 3, 2 আর 3। তো y এর মান হলো b। এই যে y = b হলে y = mx, তাহলে b এর জায়গায় এই যে y এর জায়গায় আমরা b বসালাম, mx টা ঠিক থাকলো। তো এখান থেকে x এর মান আমরা পেলাম b/m। তাহলে x এর মান b/m, এই যে c বিন্দুটা পাবো b/m, কমা হলো b, এই যে y এর মান হলো b। তাহলে a পেলাম, b পেলাম, c পেলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল abc, এই ত্রিভুজ ক্ষেত্রকে এই ডেল্টা চিহ্ন দিলে ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়। ত্রিভুজ ক্ষেত্রফল abc = হাফ অফ, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘোরাবো। প্রথমে a বিন্দু বসালাম, এই যে a, b, এই যে a, b, এই যে a b উপরে নিচ। তারপরে b বিন্দু হলো a, ma, এই যে a ma। তারপরে c বিন্দু হলো আবার b/m, b, এই যে b/m b। আবার ঘুরে a বিন্দুতে যাও, a b। এখন যদি আমরা ডান দিক থেকে গুণ করি তাহলে প্লাস হয়। এই যে m আর m এ গুণ করলে m a স্কয়ার, m a আর গুণনে m a স্কয়ার। এটা দ্বারা গুণ করলে প্লাস ab, এটা দ্বারা গুণ করলে b স্কয়ার বাই m। এরপরে বাম দিকে যখন আমরা যাব তখন একটা মাইনাস আসবে, এই যে মাইনাস ab, এটা দ্বারা গুণ করলে mm কেটে যায়, আবার মাইনাস ab হয়, এইটা দ্বারা এটা গুণ করলে মাইনাস ab হয়। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন দেখাই তাহলে কি দাঁড়ায়, এটা আমরা প্রথমে লিখলাম b স্কয়ার বাই m, ab ab মাইনাস 2ab, আর এইটা আমরা প্লাস দিয়ে m স্কয়ার নিলাম। এই mটা কমন নিলে এখানে m নাই, তাহলে m দিতে হবে, এইখানে m যায় m স্কয়ার হয়ে যায়, অর্থাৎ m স্কয়ার a স্কয়ার। তাহলে এইটা যদি আমরা হোল স্কয়ার সূত্র খাটাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার হয়। তার নিচে থাকলো 1/2m, 1/2m b মাইনাস m a হোল স্কয়ার। তাহলে এইটা আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেল। তো প্রমাণ হয়ে গেল। এটা আমার দেখাতে বলেছিল, আমরা দেখায় দিলাম। তো তাহলে আমরা এই উদাহরণগুলো দিয়ে আমরা কিছু অঙ্ক শিখতে পারলাম। আর আগে আমি তোমাদের দ্বিপদী উপপাদ্য করিয়েছি, তারপরে কনিক সেকশন করিয়েছি, তারপরে ক্লাসে তোমাদের করানো হয়েছে ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে প্রথম পত্র থেকে বৃত্ত করাইছি, আর আজকে আমি সরলরেখা শুরু করলাম। তো তোমরা আগের যে লেকচারগুলো দেওয়া আছে ওগুলো থেকে তোমাদের পরীক্ষা নেওয়ার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। সেখানে তোমার প্রথম পত্র থেকে থাকবে ম্যাট্রিক্স নির্ণায়ক ও বৃত্ত, আর দ্বিতীয় পত্র থেকে থাকবে তোমার দ্বিপদী
উপপাদ্য বা দ্বিপদী বিস্তৃতি, আর হলো কনিক সেকশন। কনিক সেকশনের মধ্যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত আছে। এইগুলো তোমরা ভালো করে দেখবা। এগুলো দেখলে ইনশাল্লাহ ইয়ার সেন্স পরীক্ষায় তোমরা কমন পাওয়া আশা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি শেষ করছি।